আমরা এখন দেখব শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের ব্যবহার। যেমন স্টেডিয়ামে যে ফ্লাডলাইটগুলো থাকে সেখানে একই রকম বাল্ব অনেকগুলো একসাথে কানেক্টেড থাকে। যদি আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সুইচ ইউজ করতাম এবং তাদেরকে প্যারালেলি কানেক্ট করতাম, তাহলে দেখা যেত যে সুইচ অন অফ করতে গিয়েই ম্যাচ শেষ হয়ে যাবে। তাহলে আমরা যেটা করি, সবগুলো লাইটকে সিরিজে কানেক্ট করে দেই বা শ্রেণী সমবায়ে একসাথে কানেক্ট করে দেই এবং সবগুলোর জন্য একটা সুইচ থাকে। তাহলে একটা সুইচ অন করলে সবগুলো লাইট জ্বলে উঠবে এবং একটা সুইচ অফ করে দিলে সবগুলো লাইট নিভে যাবে। কিন্তু এর একটা অসুবিধাও আছে, যদি মাঝখান থেকে একটা লাইট ফিউজ হয়ে যায়, যেমন ধরি এই 2 নাম্বার লাইটটা ফিউজ হয়ে গেল, এই লাইটটা যদি ফিউজ হয়ে যায় তাহলে কিন্তু এই রাস্তা দিয়ে আর কোনো কারেন্ট যাবে না, তাহলে কিন্তু সবগুলো লাইট একসাথে বন্ধ হয়ে যাবে। আর প্যারালাল কানেকশন আমরা ইউজ করি যেখানে সবগুলো এলিমেন্ট আমরা আলাদা আলাদাভাবে অন অফ করতে চাই। যেমন বাসা বাড়িতে আমাদের যেখানে পাওয়ার কানেকশন থাকে 220 ভোল্টের, সেখান থেকে আমরা লাইন নিয়ে আলাদা আলাদাভাবে লাইট, ফ্যান এগুলোতে দেই এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সুইচ থাকে। যেমন এই S1 দিয়ে আমরা শুধু লাইটটা অন অফ করতে পারি। যদি আমরা S1 অন করি তাহলে লাইটটা জ্বলে উঠবে, কিন্তু S2 অফ থাকলে তখনও ফ্যানটা বন্ধই থাকবে। আমরা যদি আবার এই S1 বন্ধ করে ফেলি তাতে এই ফ্যানের কিছু আসবে যাবে না। যদি আমরা S2 অন করি তাহলে ফ্যান ঘুরতে শুরু করবে এবং তাতে লাইটের কিছু আসবে যাবে না। এবং দুইটা সুইচ অন থাকা অবস্থায় যদি এই লাইটটা ফিউজ হয়ে যায় তাহলে এই রাস্তার কারেন্টটা বন্ধ হয়ে যাবে, কিন্তু ওই রাস্তার কারেন্টটা ঠিকই থাকবে। তাহলে প্যারালাল কানেকশন আমরা ইউজ করি যেখানে আলাদা আলাদাভাবে অন অফ করার দরকার হয়, যেমন বাসাবাড়িতে লাইট, ফ্যান অন অফ করার কাজে।